দীর্ঘইকার যুক্ত শব্দের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটগুলো দেখানোর পূর্বে স্বযুক্ত দীর্ঘই শ্রী দেখো দীর্ঘ টাইম লাগছে। প্রথমে আগে দীর্ঘইকারটা চেনায়, তারপর একটি অক্ষর দিয়ে বাচ্চাদের দীর্ঘইকার লিখতে দেয়, তারপর দুটি অক্ষর দিয়ে, তারপর তিনটি অক্ষর দিয়ে। যেগুলো বাচ্চাদের প্রতিনিয়ত পড়ানো হয় সেই রকম কোশ্চেনগুলোই বাচ্চাদের আমরা লিখতে দেবো। লিটল স্টার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দীর্ঘইকার যুক্ত শব্দের ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটগুলো দেখানোর পূর্বে আমি কিছু কথা বলে নিতে চাই। বাচ্চাদের পড়ানোর সময় আমরা দীর্ঘইকারটা ঠিক তার কার চিহ্ন কোন দিকে থাকে সেটা প্রথমেই বুঝিয়ে বলতে হবে, যে হর্ষইকারের ডান দিকে থাকে কিন্তু দীর্ঘইকারের কার চিহ্নটা বাঁ দিকে থাকে। হর্ষইকার ডান দিক কিন্তু দীর্ঘইকারটা বাঁ দিকে থাকে। এই জিনিসটা আগে খেয়াল করা দরকার। যেমন দিদি, দয়ে হর্ষই, দয়ে হর্ষই, দিদি। হর্ষইকারটা কি? হর্ষইকারের কার চিহ্নটা আগে ব্যবহার করা হয় কিন্তু দীর্ঘইকারের কার চিহ্নটা পরে ব্যবহার করা হয়। যেমন শীত, শীত। তালবস্যয় দীর্ঘই ত, শীত। শীতটা এই দীর্ঘইকারটা দেখো শব্দের পরে ব্যবহার করা হয়েছে কিন্তু হর্ষইকারে কি আগে। এই ছোট ছোট জিনিসগুলো বাচ্চাদের কাছে খুব ভালোভাবে বোঝাতে হয়। আর একটা ক্ষেত্রে বলি যে উচ্চারণের সময় দেখো দিদি সহজেই উচ্চারণ হয় কিন্তু দীর্ঘইকারের উচ্চারণের সময় একটু টাইম লাগে। অনেক সময় বাচ্চা বুঝতে পারবে না, যখন বানান লিখতে দেওয়া হয় তখন কোনটা হর্ষইকার কোনটা, দুটোই তো ইকার এর মতোই উচ্চারণ হয়। তো দীর্ঘইকারের উচ্চারণের সময় একটু দীর্ঘ, শীত, একটু কি উচ্চারণের সময় দীর্ঘ টাইম লাগে, তাই এটা কি দীর্ঘইকার। আরও কিছু বলতে চাই, যেমন দেখো বাংলা লেখার ক্ষেত্রে এই রকম খাতাগুলো ইউজ করানো যেতে পারে বাচ্চাদের। আর তাছাড়া এই রকম খাতাগুলো বাজারে খুব পাওয়া যায়। দেখো এই রকম, যেমন কয় দীর্ঘই ট, কিট, এখানে লেখা আছে। এই ধরনের খাতাগুলো ইউজ খুব ভালো হয়। এখানে আরও কিছু অপশান দেওয়া আছে। দেখো দন্তের ন যুক্ত দীর্ঘই সমান দন্তের নয় দীর্ঘই নি, দ যুক্ত দীর্ঘই দি, স্বযুক্ত দীর্ঘই শ্রী। দেখো দীর্ঘ টাইম লাগছে, এটার উচ্চারণের সময় দীর্ঘ টাইম লাগে। এখানে যেমন আছে কীট, নীর, দন্তের নয় দীর্ঘই রয় শূন্য র, নীর, তয়ের দীর্ঘই প, দ্বীপ, তালবস্যয় দীর্ঘই ত, শীত। এই ধরনের খাতাগুলো আমরা বাচ্চাকে দিয়ে ইউজ করতে পারি এবং এইগুলো যদি না পাওয়া যায় তখন আমরা এই ধরনের খাতাগুলো দিয়ে বাচ্চাকে ইউজ করতে পারি। আমরা একটা দীর্ঘইকার যুক্ত শব্দ নদী, ন তয়ে দীর্ঘই নদী। এই নদী এইভাবে বাচ্চাদের দেওয়া যায় যে দন্তের ন প্লাস দ যুক্ত দীর্ঘই সমান কি হবে লেখো। তারা লিখবে নদী। এই অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের করানো যেতে পারে। নীল, দন্তের নয় দীর্ঘই প্লাস ল। এই ধরনের অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের করানো যেতে পারে। যে নীল, এই ধরনের একটা বক্স করে দেওয়া হলো, এই বক্সের মধ্যে তাকে লিখতে হবে নীল। এই ধরনের ছোট ছোট অ্যাক্টিভিটিগুলো বাচ্চাদের দিয়ে করানো যেতে পারে। এদের বইগুলো খুব সুন্দর করে দীর্ঘইকারটাকে কীভাবে লেখা আছে। প্রথমে একটি অক্ষর দিয়ে দীর্ঘইকারগুলোকে লেখায়, প্রথমে আগে দীর্ঘইকারটা চেনায়, তারপর একটি অক্ষর দিয়ে বাচ্চাদের দীর্ঘইকার লিখতে দেয়, তারপর দুটি অক্ষর দিয়ে, তারপর তিনটি অক্ষর দিয়ে। বাচ্চারা যখন দেখতে পাচ্ছে যে একটা অক্ষর দিয়ে পেরে যাচ্ছে তখন দুটো অক্ষর দিয়ে লেখানো হয়, এবং দুটো অক্ষর যখন পেরে যাচ্ছে তখন বাচ্চাদের কি তিনটে অক্ষর দিয়ে লেখানো হয়। একটি আমার ছেলের বই, আমার মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তো শেয়ার করলাম। এবার আমি তোমাদের জন্য ওয়ার্কশিটটা নিয়ে আসছি। তাই ওয়ার্কশিটটা খুবই গুরুত্বপূর্ণ, তাই স্কিপ না করে সবাই দেখতে থাকো। যেমন প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে দীর্ঘইকার যুক্ত বর্ণগুলিকে গোল করো। এবার এখানে আমরা পড়েছি আকার পড়েছি, হর্ষইকার পড়েছি এবং দীর্ঘইকার পড়েছি, এবং বাচ্চাদের সব রকম দিকেই দিতে হবে যে বাচ্চাদের কনফিউশন হচ্ছে কিনা, দীর্ঘইকারটা ঠিকঠাক বুঝতে পেরেছে কিনা, সেই জন্য এই ছোট্ট ওয়ার্কশিটটা ব্যবহার করা হয়েছে। এখানে থেকে একটাই দয় দীর্ঘই, তারপর তালবস্যয় দীর্ঘই, দয়ে দীর্ঘই, আবার নেক্সট আছে কয়ে দীর্ঘই। এই ছোট ছোট জিনিসগুলো বুঝতে পেরেছে কিনা এই ছোট্ট ছোট্ট ওয়ার্কশিটের মাধ্যমে করানো হয়। যেমন প্রশ্ন নাম্বার দ্বিতীয় হচ্ছে বর্ণের সাথে কার চিহ্নের মিল করো। এবার কার চিহ্নগুলো ঠিকঠাক জানতে পেরেছে কিনা বা বুঝতে পারছে কোনটা কার কার চিহ্ন, এই ধরনের ওয়ার্কশিটের মাধ্যমে টেস্ট নেওয়া হয়। যেমন আকারের এই যে আকার, হর্ষইকার, হর্ষইকার, দীর্ঘইকার, দীর্ঘইকার। তৃতীয় নম্বর প্রশ্ন হলো ফাঁকা ঘরে বয় দীর্ঘই বসিয়ে দেখো। বর্গের জ আছে, তাহলে বয় দীর্ঘই বর্গের জ, বীজ। তারপরে আছে বিথি,
বয় দীর্ঘই থয়ে হর্ষই। এখানে হর্ষইকার এবং দীর্ঘইকার দুটোই আছে। তারপর বীণা, মা সরস্বতী যে বাদ্যযন্ত্র নিয়ে থাকে সেইটা হচ্ছে বীণা। তারপর বীর, যে খুব দুঃসাহসী, খুব বীরত্বের কাজ করে তাকে বলা হয় বীর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে মিলিয়ে লেখো। ভীত, ভীতর সঙ্গে মিল হবে গীত, গীত। ধীর, চির, চির। যখন বাচ্চারা পেরে যাচ্ছে তখন এই ধরনের মিলযুক্ত শব্দ দিলে বাচ্চারা খুব সহজে পেরে যাবে। দিন, মি, ন, মিন। তীর, তীর হবে ধীর, ধীর। দেখো এই দুটো একই রকম লাগছে না? ধীর হতেই পারে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বন্ধনী থেকে সঠিক দীর্ঘইকার যুক্ত বর্ণ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। বন্ধনীর মধ্যে এই বর্ণগুলো দেওয়া আছে সেগুলো খুঁজে, যেমন গ ভয় দীর্ঘই র, গভীর তালবস্য তালবস্যয় দীর্ঘই, শশী দন্তেন্য দয় দীর্ঘই, নদী, শরীর শরীর, কল দন্তেশ্বয় দীর্ঘই, কলসী। 6 নম্বর প্রশ্ন হলো সাজিয়ে লেখো। যে প্রশ্নগুলো খুব সহজ বা সোজা, যেগুলো বাচ্চাদের প্রতিনিয়ত পড়ানো হয়, সেই রকম কোশ্চেনগুলোই বাচ্চাদের আমরা লিখতে দেব বা ওলট পালট করে দেব, সেগুলো সোজা করে লিখতে হবে। যেমন এখানে আছে র তি, তারপরে হবে তীর তয় দীর্ঘই র, নীল দন্তের নয় দীর্ঘই ল, নো দয় দীর্ঘই নদী। বাচ্চাদের ক্ষেত্রে ছোট্ট 2 অক্ষরের বর্ণগুলোর ক্ষেত্রে অসুবিধা হয় না, যখনই 3 অক্ষরের বর্ণ দেওয়া হয় তখনই একটু অসুবিধা হয়। এটা হবে রজনী, রজনী। তারপর শরীর। ধরনের ওয়ার্কশিটগুলো খুব খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, যে দুদিকেই শব্দ আছে। তোমাকে শব্দ প্রথমে হচ্ছে দীর্ঘইকার দিয়ে, তারপর এমনি বর্ণ আছে, সেগুলো মিল করে লিখতে হবে। আবার আছে এমনি বর্ণ, শেষের দীর্ঘইকার। এই ধরনের ওয়ার্কশিট দিলেও বাচ্চারা না খুব ভালো করে শিখতে পারবে দীর্ঘইকারটা সম্পর্কে। যেমন বাম দিক ও ডান দিক মিল করে শব্দ গঠন করো। গীত, গীত, কীট, কীট, দীপ, দীপ, নীল, নীল। আবার ধ দন্তের নয় দীর্ঘই ধ্বনি, ন দন্তের নয় দীর্ঘই নদী, ক রয় দীর্ঘই করি, তালবস্য তালবস্যয় দীর্ঘই শশী। এই ধরনের ওয়ার্কশিটগুলো দিলে বাচ্চারা প্রথম প্রথম শব্দ গঠন করতেও শিখবে। তা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চ্যানেলটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।